প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউসেজেসগুলোকে নিয়ে আলোচনা করব। আমরা দেখিয়ে নেব যে কোথায় কেমনভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে থাকি। তো চলো আমরা আমাদের পড়াশোনাটাকে স্টার্ট করি। দ্য ইউজেস অফ দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স expresses an action in the past। প্রথম পয়েন্ট কি না, এই টেন্স অতীতে কোনো একটা অ্যাকশনকে এক্সপ্রেস করবে, বোঝাবে। দ্যাট কন্টিনিউড ফর সাম টাইম, যেটা কিছু সময় ধরে চলছিল, এটা বোঝাবে। বিফোর অ্যানাদার অ্যাকশন টুক প্লেস, কার পূর্বে না আর একটা কাজ যেটা ঘটেছিল তার পূর্বে। অলসো ইন দ্য পাস্ট, সেই কাজটাও অতীতেই ঘটেছিল। তাহলে কি হলো ব্যাপারটা আরেকবার চলো আমরা বুঝে নেই। যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারা আমরা একটা অ্যাকশনকে বোঝাবো, একটা কাজকে, একটা ঘটনাকে বোঝাবো যেটা অতীতকালে সম্পন্ন হচ্ছিল। দ্যাট কন্টিনিউড ফর সাম টাইম, যেটা কিছু সময় ধরে চলছিল। বিফোর অ্যানাদার অ্যাকশন, আর একটা কাজের পূর্বে, সেই কাজটাও কিন্তু অতীতে ঘটেছিল। বিফোর অ্যানাদার অ্যাকশন অলসো ইন দ্য পাস্ট টুক প্লেস, আর একটা কাজ যেটা ঘটেছিল অতীতে, তার পূর্বে আর একটা কাজ কিছু সময় ধরে ঘটছিল বা চলছিল, এটা বোঝাতে আমরা ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে থাকি। চলো, আর্লিয়ার অ্যাকশন পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। তাহলে দুটো অ্যাকশন, তার মধ্যে আর্লিয়ার অ্যাকশনটা যেটা পূর্বে ঘটছিল বা চলছিল, সেটা বোঝাতে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মকে ব্যবহার করে থাকি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে থাকি। স্ট্রাকচার বা এই ফর্মটা কি চলো দেখে নিই। হ্যাড বিন থাকবে, আর তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, তারপরে আদার্স থাকবে, আর প্রথমে তো সাবজেক্ট বসবেই। He had been working in the company for more than 15 years when he decided to resign। তাহলে দুটো অ্যাকশনের কথা বলা হচ্ছে। একটা অ্যাকশন কি, হি ডিসাইডেড টু রিজাইন, সে রিজাইন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তাহলে এই অ্যাকশনটা অতীতে ঘটেছিল। এর পূর্বে আর একটা কাজ ঘটছিল, চলছিল বোঝাবো, এবং সেটা বোঝানোর জন্যই আমরা ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করব। তাহলে ডিসাইডেড টু রিজাইন, এই অ্যাকশনের পূর্বে কোন কাজটি ঘটছিল, চলছিল। হি হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য কোম্পানি ফর মোর দ্যান 15 ইয়ার্স, 15 বছরেরও বেশি সময় ধরে সেই কোম্পানিতে সে কাজ করছিল, এটা চলছিল তার এই ঘটনাটা। তাহলে এটা বোঝাবার জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করলাম। এ ম্যান ওয়াজ কিল্ড বাই এ রানিং ট্রেন, একটা চলমান ট্রেনের কারণে সেই লোকটা মারা গিয়েছিল, এটা একটা অ্যাকশন অতীতে ঘটেছিল। হি হ্যাড বিন ওয়াকিং অন দ্য রেলওয়ে লাইন, তাহলে এই কাজের পূর্বে তার যে মারা যাওয়ার ঘটনাটা, এই ঘটনাটা তো ঘটে গিয়েছিল। এর পূর্বে কোন ঘটনাটা ঘটছিল, সে কি করছিল না, সে রেলওয়ে লাইনের উপর দিয়ে হাঁটছিল। তাহলে দুটো অ্যাকশন, একটা হচ্ছে মারা যাওয়ার অ্যাকশন, আর একটা হচ্ছে হাঁটার অ্যাকশন। মারা যাওয়ার অ্যাকশনটা পরে ঘটেছে, তার পূর্বে চলছিল কোন ঘটনাটা না, হি হ্যাড বিন ওয়াকিং অন দ্য রেলওয়ে লাইন। এটাকে বোঝাবার জন্য যে চলছিল একটা অ্যাকশনের পূর্বে অতীতে, এটাকে বোঝাবার জন্য আমরা ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করলাম। পরের সেন্টেন্সটা দেখো, আরও একবার বুঝে নিই আমরা। When Mr. Sen came to the school in 2010, তাহলে মিস্টার সেন বিদ্যালয়ে এসেছিলেন 2010 সালে, এটা একটা অ্যাকশন। তখন মিস্টার রয় হ্যাড অলরেডি বিন টিচিং দেয়ার ফর 10 ইয়ার্স, তাহলে মিস্টার রয়ের পড়ানোর একটা ঘটনার কথা বলা হচ্ছিল, যে ঘটনাটা চলছিল। আর একটা মিস্টার সেনের স্কুলে আসার কথা বলা হচ্ছে। 2010 সালে তিনি এসেছিলেন, তাহলে এই একটা অ্যাকশন। এর পূর্বে চলছিল কোনটা
মিস্টার রয় হ্যাড অলরেডি বিন টিচিং দেয়ার ফর 10 ইয়ার্স, তার ইতিমধ্যেই 10 বছর সেখানে শিক্ষকতা করা হয়ে হচ্ছিল। তাহলে এই যে পূর্বের অ্যাকশনটা, এটাকে বোঝাবার জন্য আমরা ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করলাম, আর পরের অ্যাকশনটা সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে ইন্ডিকেট করলাম।